এত কিছু হয়ে গেল, আমাদেরকে একবারও জানালি না, একটা ফোন করলি না দুষ্টু? বিশ্বাস করো বড়দি ভাই, আমি অনেকবার মাম্মাকে ট্রাই করেছিলাম, কিন্তু মাম্মা ফোনটা ধরছিল না। আমি তখন ঠিক করেছিলাম আমি তোমাকে ফোন করব, সবকিছু জানাবো, কিন্তু জানাতে পারিনি। কারণ কেন জানাসনি বল? একটা ফোন করলে কি হতো? জানাতে পারিনি কারণ আমি জানতাম মা সহ্য করতে পারবে না। যখন শুনবে রাজার অ্যাক্সিডেন্ট হয়েছে, পাগলের মতো হয়ে যাবে, পারবে না সহ্য করতে। মা তো পারিনি সহ্য করতে। এটা শোনার পরে মা অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে মা হসপিটাল চলে গেছে। রাজা কেমন আছে বৌদি? দুষ্টু দুষ্টু কেমন আছে? রাজা ওই আছে আর কি, দুষ্টু ভালো নেই মানদা। রাজা ওই আছে। আর কি হয়েছে বৌদি? আমি বুঝতে পারছি না, একটু ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে বলো না, কি হয়েছে? হাসপাতালে কি হলো? রাজা কেমন আছে? কি হয়েছে কি রাজা? বলবো মানদা, রাজা তো কোমায় চলে গেছে। কোমা? সেটা আবার কি? কোমা? রাজা কোমায় চলে গেছে বিশাখা। হ্যাঁ বিশাখা, আমার ছোট ভাইটা জীবন্ত লাশ হয়ে হসপিটালের বিছানায় শুয়ে আছে। কেউ কিচ্ছু বলতে পারছে না। হয়তো 1 মাসের মধ্যে ওর জ্ঞান ফিরতে পারে, বা তার বেশিও সময় লাগতে পারে। বিশাখা, তুমি বুঝতে পারছো না যে এই বাড়ির প্রতিটা মানুষ কিভাবে যন্ত্রণায় দিন কাটাচ্ছে। তা ঘটছে তা অভিশাপ। হ্যাঁ অভিশাপ। দুষ্টুর অন্যায়ের শাস্তি আজকে রাজা পেল। যে কোনো অসুখী কোনো আজকাল সমস্যা নয়, বুঝলে? অবশ্য তার জন্য প্রচুর পরিমাণে টাকা থাকা দরকার। ও দুষ্টুর সঙ্গে আমার কথা হচ্ছিল, ওকে আমি বুঝালাম। ওর কথা থাক। চাচু, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কিন্তু না বলতে পারবে না। রাজার ব্যাপারে তুমি যখনই আমাকে যা বলেছো আমি কিন্তু সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছি। সমাজ, সংসার, উচিত অনুচিত সমস্ত কিছু বাদ দিয়ে আমি তোমার কথা মেনেছি। কারণ হচ্ছে তোমার মনটা মায়ের মন। কিন্তু চারু, এবার যা দেরি করা ঠিক হবে না। বিজ্ঞাপনে যে ফোন নাম্বারটা, ওই ফোন নাম্বারটা দেখে এখনই রাজার বাড়িতে জানানো দরকার। তুমি বাধা দিও না, তুমি বাধা দিও না, বাধা দিও না। বিজ্ঞাপনে যে ফোন নাম্বারটা, ওই ফোন নাম্বারটা একটু খবর দেওয়া দরকার। তুমি বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না।